শীত পরিস্থিতি ও শীতের পোশাক বিক্রি নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান ও সৈয়দপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। আমরা শুরুতেই যুক্ত হব মারুফের সঙ্গে। মারুফ, জানাবেন রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল, এই মুহূর্তে শীতের তীব্রতা কেমন দেখছেন? শাম্মী, আপনি যেটি বলছিলেন যে রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সকাল 6টায় রাজশাহী আবহাওয়া অফিস থেকে কিন্তু জানানো হয় যে আজকের সকালের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, এবং যত সময় গড়ায় কিছুটা তাপমাত্রা পরিবর্তন হয়। সকাল 11টায় আমরা দেখেছি সেই তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস, এবং বেলা 12টার সময় কিন্তু একই অবস্থা ছিল, এবং বেলা 3টার সময় এই তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত কিন্তু কমতে শুরু করছে। বিশেষ করে রাতের মাঝামাঝি সময় থেকে শুরু করে একদমই সকাল 8টা-9টা এই সময় পর্যন্ত কিন্তু শীতের যে প্রভাব সেটি কিন্তু আমরা দেখতে পাই। এর কারণে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন, দিনমজুর আছেন এবং শ্রমিক যারা আছেন তাদের কিন্তু বেশি সমস্যায় পড়তে হয়। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শীতকে কেন্দ্র করে নগরবাসীরা একটু উষ্ণতা খোঁজার জন্য বিশেষ করে পথের দুই ধারে যেখানে দেখা যাচ্ছে যে কম্বল কিংবা শীতের পোশাক বিক্রি করা হয় সেইগুলোতে কিন্তু ভিড় জমাচ্ছেন, এবং তারা এখানে কিন্তু খুবই সুলভ মূল্যে কিন্তু তারা তাদের শীতের যে পোশাক, শীতকে নিবারণের জন্য যেসব পোশাক সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি নগরীর যে রানীবাজার যে মোড়টিতে আছে সেখানে কিন্তু এখানে কম্বল বিক্রি করা হচ্ছে, এবং এখানে খুবই কম দামে কিন্তু কম্বল বিক্রি করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে বিকেল থেকে কিন্তু এখানে ক্রেতাদের এক ধরনের হিড়িক পড়ে যায়, এবং আমরা দেখতে পাচ্ছি যত সময় যায় এবং শীত মৌসুমে এখানে কিন্তু কেনা বেচার যে প্রভাব সেটি কিন্তু অনেক বেশি পরিসরে হয়ে থাকে। পাশাপাশি নগরীর আরও বিভিন্ন জায়গায় সাহেব বাজার থেকে শুরু করে আলুপট্টি এই জায়গাগুলোতেও কিন্তু শীতের পোশাক বিক্রি করা হয়। ফুটপাত থেকে শীতের পোশাক সংগ্রহ করে বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কিন্তু এখানে বেশি পরিমাণে ভিড় জমায়। পাশাপাশি শীতের যে প্রভাব নগরীর বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে দেখেছি যে জীবনযাত্রার যে স্বাভাবিকতা সেটি কিন্তু অনেকটা ব্যাহত হয়, এবং বিশেষ করে বিকেলের সময়গুলোতে কিন্তু পথচারী বা মানুষ তাদের কিন্তু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য বাইরে বের হয়। আর সকাল থেকে শুরু করে যখন ধীরে ধীরে দুপুর গড়িয়ে যায় তখন থেকে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু কিছুটা অনুভূত হয়। তবে একদমই ভোরবেলায় সেই শীতের যে অবস্থা সেটি কিন্তু আসলে দৃশ্যমান। আপনারা জানেন যে আজকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই মৌসুমের নিম্ন তাপমাত্রা রাজশাহীতে কিন্তু রেকর্ড করা হয়েছে। শাম্মী, রাজশাহী থেকে শীতের যে খবরাখবর এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। দর্শক, শীতের আরো খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন শীতের পোশাক বেচাকেনা কেমন দেখছেন, আর ছিন্নমূল মানুষের ভোগান্তি চোখে পড়ছে কিনা জানাবেন। স্বামী শীত যেন তার সহজাত বৈশিষ্ট্য নিয়ে এবার উত্তরে হাজির হয়েছে। সকাল থেকে রাত কুয়াশাচ্ছন্ন প্রকৃতি এবং জনজীবন একেবারে আড়ষ্ট হয়ে পড়েছে। বিশেষ খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শুধুমাত্র কর্মজীবী যারা আছেন, যারা আসলে দৈনিক শ্রম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন, শুধু তারাই বিশেষ প্রয়োজনে কর্মের খাতিরে বাইরে বের হচ্ছেন। তাপমাত্রার পারদ কয়েকদিন থেকে 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে রংপুর বিভাগের জেলাগুলোতে। আজকেও ভোর 6টা পর্যন্ত তাপমাত্রার পারদ 10 ডিগ্রির নিচে ছিল, এবং 9টা থেকে 11টা নাগাদ সেটি খানিকটা উন্নতির দিকে যায়। যদি জানিয়ে রাখি, আজকে সকাল 6টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় তাপমাত্রার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া 8.6 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ছিল 10.5, দিনাজপুরে 9 ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ডিমলায় ছিল এটি 9 ডিগ্রি সেলসিয়াস, এবং ঠাকুরগাঁয়ে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে তাপমাত্রার পারদের নিম্নমুখী চরিত্র, যার কারণে এই শীতের কাপড়ের যে চাহিদা সেটি বাজারে বেড়েছে। গত কয়েকদিন থেকে, অর্থাৎ টানা এক সপ্তাহের বেশি, মোট 10 দিন থেকে শীতের এরকম প্রাদুর্ভাব হয়েছে, যার ফলে কিন্তু উত্তরের জনজীবনের শীতের পোশাকের খুব বড় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এবং সূর্যের দেখা না পাওয়ায় শীতের যে কাপড়গুলো আছে মানুষের, সেগুলো সঠিকভাবে রোদের তাপ দিতে না পারায় নতুন নতুন কাপড়ের দরকার পড়ছে, যার ফলে মানুষ খুব
স্বল্প প্রয়োজনে এই যে খোলা বাজারগুলো আছে সেগুলো থেকে শীতের পোশাক সংগ্রহ করছেন। বিক্রেতারা বলছেন গত কয়েক বছরের মধ্যে গেল 2 বছর শীতের প্রকোপ বেশি ছিল। শীতের যে মৌসুম সেই মৌসুম অনুযায়ী শীতের প্রকোপ বেশি ছিল, যার ফলে তাদের বিক্রিও বেড়েছে। যে বাজারটি থেকে আমরা কথা বলছি এটি সৈয়দপুরের একটি কাপড়ের বাজার। এই কাপড়ের বাজারে 20 টাকা থেকে শুরু করে 1000 টাকায় পর্যন্ত কাপড়ের বিক্রি হয়। সেটি কিনতে কিন্তু নিম্ন আয়ের মানুষরা অর্থাৎ এবং বিশেষ প্রয়োজনে যাদের কাপড়ের দরকার তারাও ভিড় করছেন। আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে খানিকটা সূর্যের দেখা মিলতে পারে, তবে সেটি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না বলেও তারা জানিয়েছেন। তবে এই শীত থেকে মুক্তি কবে মিলবে সেটি এখন সে অপেক্ষায় প্রহর গুনছেন উত্তরের মানুষ। এই ছিল শাম্মী, সৈয়দপুর থেকে শীত পরিস্থিতির সবশেষ খবর। দর্শক, শীতের খবরাখবর জানাচ্ছিলেন মোকাররম হোসাইন ও মারুফ হাসান।